আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু বহুদিন পর আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। তো সবাই কেমন আছেন সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন তারা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো প্রথমে দেখেন রান্নাঘরে আমি এই যে চুলার এইখানে আমি প্রায় 4 লিটারের মতো দুধ জাল করে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন কেমন সর পড়েছে, দুধের কালারটা কেমন হয়ে গেছে। 4 কেজি দুধ পুরো হাঁড়ি কিন্তু ভরাই ছিল। এখন এটা আমি 1 লিটারের মতো করে ফেলবো ঝাল করতে করতে। তো এইটা দিয়ে আজকে একটা মজাদার খাবার তৈরি করব, তাও একজনের অনুরোধে। অনেক দিন আগে খেতে চেয়েছে, আসলে বানাবো বানাবো বলে আসলে বানানো হয় না আর কি। তো ভাবলাম যে আজকেই রেডি করে ফেলবো। তো এখন রাতের বেলা অবসর আছি। যাই হোক, দেখেন দুধ জাল করতে করতে অনেকটা ঘন করে ফেলেছি। এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব এই যে চিনি। চিনিটা আপনি যে যতটুকু মিষ্টি খেতে চান ঠিক ততটুকু দিতে পারবেন। আসলে এখানে কনডেন্স মিল্ক দিয়েও করা যাবে, তো আমার কাছে এই মুহূর্তে নাই। আর ছেলেরাও এখন নিচে যাবে না আনার জন্য। যাই হোক, বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে এই যে চিনিটা দিয়ে এখন হচ্ছে আমি এইখানে একটু কর্নফ্লাওয়ার গুলে নিছি দুধ দিয়ে। তো এখন হচ্ছে আমি এই কর্নফ্লাওয়ারটা আবার দিয়ে মিশিয়ে নিব আর কি। এটা একটা খিসা তৈরি করব আমি। এই যে দেখুন, এই যে খিসাটা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভাবলাম যে এখানে একটু গুঁড়া দুধ দিব, তো একটু ঘন হয়ে গেছে, তাই আবার একটু দুধের সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে আবারও ঢেলে দিতেছি। দিয়ে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর কি। তো সাথে কিন্তু আমি একটু কেওড়া জলও দিয়ে দিছি, শাহি শাহি একটা ভাব আসবে সেজন্যে। তো মিষ্টি খাবার তো শাহি বা ঘ্রাণটা আসলে আরও ভালো লাগবে। তারপরে সামান্য একটু এই যে লবণ দিয়ে দিলাম, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তারপরে এই যে দেখেন ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। তো এই সেমাইগুলোকে এখন হচ্ছে আমার ভাজতে হবে। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াইতে এখন দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি। এই যে ছোটো বোনের পাঠানো খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম। এখন ঘিটা গলতে থাকুক। আর আমি যেহেতু সবসময় বড় ডিব্বাতে দেয়, ফ্রোজেন করে রেখে দিই, সেখান থেকে আমি চামচ দিয়ে কেটে নিয়ে আসছি আর কি। তো যাই হোক, এখন একটু গলতে সময় দিতে হবে। আপনাদের কিন্তু বলছি, আপনারা আবারও কিন্তু লাইকটা দিয়ে দিন যারা এখনও লাইক দেন নাই। তারপরে 2-3টা এলাচের গোটা দিয়ে দিলাম। আপনারা মন চাইলে দিতে পারেন, না মন চাইলে নাও দিতে পারেন। তো এলাচের গোটা দিতে পারেন, দারচিনি দিতে পারেন, তারপরে কি কয় লং দিতে পারেন, যে যেই মশলা খান। তারপরে আবারও ওই যে ঘিয়ে ভাজা সেমাইগুলো আবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওই যে আরও মজা করতে হবে। তারপরে হচ্ছে এই যে দেখেন আমি এই সেমাইটাকে আবারও ভেজে নিব। তো নেড়ে চেড়ে এটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে আমি এই কড়াইয়ের মধ্যে এই সেমাইটাকে ভেজে নিব। আর এইসব সেমাই ভাজার সময় সাইডে কিন্তু পড়ে যায় গুঁড়াগাড়া, কিচ্ছু করার নাই, পরে আমার চুলাটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এইখানে দিয়ে দিব অল্প করে চিনি। এই সেমাইটাতে চিনি অল্প দিলেও হবে, যেহেতু খিসাতে চিনি দেওয়া আছে। তারপরেও সেমাইটা যেহেতু আবার একটু মুখে লাগলে খারাপ লাগবে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও সেমাই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নিব। অন্য একটা চুলাতে সামান্য একটু ঘি দিয়ে আমি কয়েক রকমের বাদাম ভেজে নিতেছি। বাদাম ভাজা শেষ হয়ে গেছে, বাদামটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম। এখন প্রসেসিংয়ের পালা। তো এটা যেহেতু অনেক দূরে যাবে, তাই আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিছি। এই বাটির মধ্যে আমার প্রসেস করতে হবে। বাসায় আমরা যখন খাই তখন তো দেখা যায় যে একটা ডিশে নিয়ে নেই, আর এখন হচ্ছে এই বাটিতে করে আমি নিতে হবে। আর বাটিটাতে এরকমভাবে ভরতে হবে যেন এটাতে কমতিও না থাকে আবার বেশি ওভারও না হয়ে যায় এরকম। তো প্রথমে সেমাই দিয়ে দিলাম, এখন হচ্ছে ওই যে খিসাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খিসাটা একটু ঠান্ডা হয়ে গেছে বিদায় এরকম দেখা যাচ্ছে, সমস্যা নাই। তো খিসাটা দিয়ে হচ্ছে এই সেমাইয়ের উপরে সমান করে নিতে হবে। দেখেন একটা চামচের সাহায্যে আমি সমান করে নিতেছি। এই যে সমান করে নিয়ে হচ্ছে আমি এই খিসার উপরে আবার সেমাই দিব। এই যে দেখতে পাচ্ছেন আবার সেমাই দিয়ে চেপে চেপে নিতেছি। এই সেমাই দিয়ে চেপে চেপে নেওয়ার পরে আবার এইখানে কিন্তু আমি খিসা দিব। তো আপনারা 2-3 বার করে বাটি আন্দাজ অনুযায়ী হচ্ছে আপনাদের কয়েকবার করে এরকম সেমাই আর খিসা দিয়ে দিয়ে এটাকে একটা স্তর বানাতে হবে। দেখুন এই যে সেমাই দেওয়া শেষ, এখন এখানে কিন্তু আমি আবারও খিসা দিয়ে দিব। তো এই যে চেপে চেপে নিয়ে নিলাম। এখন এই যে দেখছেন আবারও খিসা দিয়ে দিলাম। তো এই খিসাটা দিয়ে হচ্ছে আপনারা খিসা বলেন, মালাই বলেন, যাই বলেন বলতে পারেন। তারপরে এই খিসাটাকে আবারও আমি চামচের সাহায্যে কিন্তু সমান করে নিব।
এই যে নিয়ে আমি আবারও সেমাই দিয়ে দিয়ে এটাকে সমান করে নিতেছি। তো এটাই আমার একদম ফাইনালি সেমাই দেওয়া। তো এখন হচ্ছে আমি চেপে চেপে সেমাইটা দিতেছি। আর সেমাইটা যখন এরকম চাপ দিয়ে খিসার উপরে বসানো হয় তখন কিন্তু সেমাইটা একটু ঝুরা ঝুরা টাইপের থাকে, আবার একটু নরম হয়ে যায়। যাই হোক, এই যে দেখেন এরকমভাবে চেপে চেপে দিব, একদম যেন বাটিটা সমান সমান ভরা হয়, যেন বাটিটার যখন খাপটা লাগিয়ে দিব এদিক সেদিক নড়াচড়া না করে না পড়ে যায় আর কি। এই যে দেখেন একদম সুন্দর চেপে চেপে সমান করে দিলাম। আমি বারবার বলতেছি এটা একজন খেতে চেয়েছে আর এটা চলে যাবে অনেক দূরে। তারপরে এই যে বাদাম কুচি প্রথমে দিতে খেয়াল ছিল না, যাই হোক এখন কিছু বাদাম আমি উপরেই ছড়িয়ে ছিটিয়ে দিতেছি। খিসার মাঝখানেও দিতে চেয়েছিলাম কিন্তু মনে ছিল না, দুঃখের বিষয়। তো দুঃখের বিষয় হলো এই সেমাইটা রেডি করেছি হচ্ছে আমার ভাসুরের ছেলের খুব আবদার আমার হাতের এই সেমাইটা খাবে। তো এটা দূর প্রবাসে মালয়েশিয়া যেত আর কি। যখন এই সেমাইটা রেডি করেছি তখন হচ্ছে মানুষের এত এত জিনিস হয়ে গেছে যে একদম ওভার হয়ে গেছে, তখন আর আমি কোনো কিছুই দিতে পারলাম না, দুঃখের বিষয়। তো নাজমুল কাকি রেডি করে রাখছি, 2-1 দিনের মধ্যে আবার হয়তো বা কেউ যাবে, তখন ইনশাল্লাহ পাঠিয়ে দিব তোমাদের যদি কিসমতে থাকে। আরও অনেক অনেক কিছু রেডি করে রাখছি। যাই হোক, তারপরে এখন এইটাকে আমি ফ্রিজে রেখে দিব আর কি। তো মানে ফ্রিজে রেখেই দিয়েছিলাম। যাই হোক, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।